নমস্কার বন্ধুরা, সাউথি কিচেন কুকে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সয়াবিনের কম মশলায় পাতলা ঝোল। আলুগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সয়াবিন কিন্তু জল ঝরিয়ে এইভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আমি কিন্তু কোনো পেঁয়াজ দিইনি বন্ধুরা, এই রান্নাটার মধ্যে কোনো পেঁয়াজ যাবে না। আদা বাটা, রসুন বাটা, জিরে, গরম মশলা আর টক দই আর একটু পোস্ত বাটা। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, মশলাটা দিয়ে দেবো। একদম বন্ধুরা, এটা নিউ স্টাইলে রান্নাটা করছি, আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। রুটি, পরোটা, গরম ভাতে দারুণ লাগবে। রাইসের সাথে লঙ্কা বাটাও দিতে দিয়েছি, লঙ্কাটা বলতে ভুলেছিলাম। একটু জল দেবো বন্ধুরা। এবার নুন হলুদ দেবো। বন্ধুরা খুব অসুবিধা হয় আমাদের। স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আলু ভেজে নিয়েছি সেহেতু বেশি লবণ লাগবে না। হলুদ, এই রান্নাটা বাচ্চাদের খুব প্রিয়, আপনারা করে দেখবেন, ওদের খুব ভালো লাগবে। স্বাদ অনুযায়ী একটুখানি মিষ্টি স্বাদের জন্য দিলাম। এই রান্নাটায় বন্ধুরা পেঁয়াজ দেবেন না। আলু দেবো না, আগে দেবো সয়াবিন। সয়াবিনটা একটু নেড়ে নিয়ে তারপরে আলু দেবো। ভাজা আলু, এটা আপনারা শুধু সয়াবিন দিয়েও করতে পারেন, দারুণ লাগে খেতে। বন্ধুরা দেখুন, আমার কষানো হয়ে গেছে, কালার দেখুন। এবার জল দিয়ে দেবো। যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, আমারই তো মনে হচ্ছে এখন সব একসাথেই দিয়ে দিয়েছিলাম। জিরের গুঁড়ো, গরম মশলা সব একসাথে দিয়ে দিয়েছি। সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি করে চা রান্না করা যায়। দেখুন বন্ধুরা, কালার দেখুন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাউথি কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা টিপে দিন। নমস্কার।